জোহরের ফরজ নামাজ কয় রাকাত? প্রথম 2 রাকাত ফজরের, এটা দিয়েছেন আদি পিতার জিন্দেগি থেকে। আর পরের 4 রাকাত জোহরের, এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সেই দিন হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে। আমরা এতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নাম সাহস করে মুখে নিতে পারতাম না, নতুন করে কোন জাতির পিতা আমাদের ঘাড়ে চেপে বসেছিল। কথা বলুন ঠিক কিনা? ছবি না টাঙলে বলে বেতন পাওয়া যাবে না, যেমনি উলট পালট হয়ে গেল। আবার জাতির পিতার মাথার উপরে চড়ে কিছু মানুষ প্রসাবও করতেছিল। কথা বলুন ঠিক কিনা? চাপিয়ে দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হৃদয় অর্জন করতে হয়। জাতির পিতা আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কর্ম আমাদের ভালো না। জাতির পিতা তেমন ভালো ঘর জন্ম নেয় নাই, কর্ম এত সুন্দর ভালো বানিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য আয়াত নাযিল করেছে, তার জন্য সম্মান বাড়িয়ে দিয়েছে, তার ইজ্জত মর্যাদা এত বাড়িয়েছে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম সেইদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমাদের ঘোষণা নয়, এটা ঘোষণাটা কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বাবার সঙ্গে মন্দিরে গিয়েছেন। আর তিনার বাবার দায়িত্ব কর্তব্য কিংবা পেশা ছিল তিনি মূর্তি বানাইতেন। মূর্তি বানানোর জন্য স্ট্রাকচার তৈরি করতে শুরু করে দিয়েছেন। খেরের বন্দা পেঁচানোর আগে কাবারি দিয়া স্ট্রাকচার বানায়, এরপরে খের পেঁচায় পেঁচায় কাদামাটি লাগায়, তারপরে মালিশ টালিশ করে রং টং মাখায়া কাপড় চোপড় পরায়া সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দেয়। কি বলে আর না বলে একটা কথা কিন্তু বেচারি সত্য বলে, নম নম নম। এই 4 আঙ্গুলের ইশারা দিয়া কয় যা কিছু নিয়ে আসতেছে সবগুলো আমি নেব। আর উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয় তোর ভগবান আর তোদেরকে এটা দেব। কথা বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত যারা রামনারায়ণের নম নম পূজা করেছে, খেয়াল করে দেখেন তাদের কপালে খালি কাঁচকলায় জুটছে। যা কিছু নিয়ে গেছে সব ঠাকুর বেচারি মনের শান্তি করে বসাইছে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরাও শুরু করে দিয়েছে, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণের পূজা করে, নামাজ কালাম পড়া লাগে না, পর্দা পশিদা লাগে না, হালাল হারাম লাগে না। বাংলার জমিনে বহু ভণ্ড পীর আছে, খালি গরু ছাগল দিলেই চলে, এর নামাজ কালাম পর্দা পশিদার দরকার হয় না। কথা বলুন ঠিক কিনা? এরা পীর বটে কিন্তু হিন্দু মার্কা পীর। মার্কাটা কি? হিন্দু মার্কা পীর। লবণ আর চিনি দেখতে একই মতন, মগর দুইটা এক জিনিস নয়। হক্কানি পীর আর ভণ্ড পীর এক জিনিস নয়। হক্কানি পীর গাঁজাখোরকে নামাজি বানায়, আর ভণ্ড পীর নামাজিকে গাঁজাখোর বানায়। ভণ্ড পীরের হক্কানি পীরের নাম বলবেন আর ভণ্ডের কাছে মুরিদ হবেন, কবরে গিয়া গুতান বসানো অপেক্ষায় আছে। কথা বলুন ঠিক কিনা? আজ বাংলার জমিনে ব্যাপক পরিমাণ ভণ্ডামি বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা জাতিকে ভণ্ড পীরদের কবল থেকে ছবল থেকে হেফাজত করুন, বলুন আমিন। আজ আমরা তাকিয়ে দেখি বাবা মা ভাত পায় না, আর ভণ্ডদেরকে কাছে গিয়া বাবা বাবা বলে ডাকে, নিজের বাপরে ডাকে বুড়া বুড়ি বলে, আর ভণ্ডকে আব্বা আব্বা বলে। জাতির ইজ্জত, জাতির মানে রুচির মধ্যে দুর্ভিক্ষ চলছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এতদিন থেকে গোসল করে নাই যে শরীর থেকে পাঁঠার চাইতে বেশি দুর্গন্ধ বের হয়, সে মানুষগুলোকে আমরা কোন রুচিতে বাবা বলে ডাকি? আবার বাপ মাকে ভাত কাপড় দেয় না, কবরে গিয়ে মাজারে গিয়ে টাকা দান করে, গরু ছাগল দান করে, আছে না নাই? আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন? আপনার পীর বাবা কি জিলাপি কিনে খাবে নাকি? কি গো, বিরিয়ানি খাবে পীর সাহেব? বড় জামা কিনবে? তো কবরে টাকা দিচ্ছেন কেন গো? আরে কবরে টাকা নয়, কবরের কিনারে তাকে যদি ভালোবেসে থাকেন, ভালো লেগে থাকে, কবরের কিনারে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ুন, দোয়া করুন, আল্লাহ তার মর্যাদাকে আরো বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। লাগবে দোয়া, দিলেন টাকা, আপনি আমি টাকা দিয়ে চলে আসলাম, রাতের বেলা তালা খুলে এই মাজার কমিটি যারা আছে সবগুলো ভাগ বাটোয়ারা করে নেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আমি নতুন ফতোয়া দিয়ে গেলাম, কবরে টাকা দিবেন না, পারলে কবর থেকে টাকা নিবেন। আপনার টাকার দরকার পড়লে দান বাক্স থেকে আপনি টাকা নিবেন, কারণ ওরাও নেয় আপনিও নেন। বুঝতেছেন না কেন?
ওরা যদি পেট পূজা করতে পারে আপনি করবেন না কেন রে ভাই? পীর সাহেব 1 টাকা খরচ করে না, ওয়াল্লাহ 1 পয়সা খরচ করে না। সব এই ভণ্ডদের পেট পূজা। কথা বলেন ঠিক কিনা? টাকা দিবেন না, পারলে টাকা নিবেন। আর যদি মহব্বত করেন তাহলে কবর জিয়ারত করে দোয়া করুন। যদি মহব্বত করেন, তিনি যেভাবে জিকির করেছেন, আজকার করেছেন, আপনিও সেভাবে জিকির আজকার দরুদ শরীফ পড়ুন। নবী আসবে না কিন্তু ওলি আসা বন্ধ হয় নাই। আল্লাহ ওনার মতন আপনাকেও পীর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু করতে হবে কি, আর আমরা করতেছি কি? এ কথাগুলো জাতি পছন্দ করে না। খুবই কষ্ট পেলেন কি? আল্লাহ আমাদের ভিতরে যদি এরকম ভণ্ডামি কোনো রোগ থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। বলুন আমিন। আমার যে কথায় যার যেখানে আঘাত লাগবে, বুঝবেন তার ওই জায়গাতেই রোগ আছে, ওই জায়গাতেই ভাইরাস আছে। আমি কাউকে কষ্ট দিতে আসি নাই, রোগ ধরে দিতে এসেছি। কষ্ট পাওয়াই মানে, দেখেন না ডাক্তারের পেটে টিপা দেয়, লাগে বাবা, লাগে বাবা, এই জায়গাতে, তাহলে বুঝে গেল ওই জায়গাতেই বিষ। এই বিষগুলো কি নিয়ে কবরে যাবেন? ফেরেশতা গুতান দিয়ে বিষ ছুটাইয়া দেবে। সুতরাং আমরা দুনিয়াতে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়ার, আমার মন্দিরে গিয়া বাবা সামনে দুধ কলা নিয়া নমর পূজা করছে হযরত ইব্রাহিমের আব্বা। মনে কি আছে? ছোট্ট ইব্রাহিম আব্বার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আব্বা জান, এই যে খেরের বন্দাটা বানাইলা, সামনে দুধ কলা দিয়া নমর শুরু করলা, খেরের বন্দাটা কি হয়, কে হয়? বাবাই কয়, খেরের বন্দা নয়, এটা হলো ভগবান। বলে ভগবান মানে কি? ভগবান মানে প্রভু। হযরত ইব্রাহিম বলেন, আব্বা প্রভু আবার সেটা কি? বলে প্রভু মানে খোদা। বলে খোদা মানে কি? খোদা মানে স্রষ্টা। স্রষ্টা আবার কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম এবার বুঝেছে, আব্বাকে ডাকতে বলে, আব্বু গো, কেবলই তো তুমি নিজের হাতে এই খেরের বন্দাটারে বানাইলা, তুমি ওর স্রষ্টা, সে তোমার স্রষ্টা হতে পারে? আমি নিজে দেখলাম, আপনি বানালেন আর এখনই করছেন নিজে সে আপনার স্রষ্টা। কখনোই নয়, আপনি তারে সৃষ্টি করেছেন, আপনি তার স্রষ্টা। সুবহানাল্লাহ বলে। ছোট্ট ইব্রাহিম, ছোট্ট মানুষ, বাবারে কয়, আব্বা এই খেরের বন্দা তোমার স্রষ্টা নয়, আমার স্রষ্টা নয়, বরঞ্চ খেরের বন্দার স্রষ্টা তুমি, আমার বাপ। তুমি নিজের হাতে কেবল তাইরে বানাইলা। হযরত ইব্রাহিমের আব্বার মুখে কোনো কথা নাই। জোরে একটা ঝাড়ি মেরেছে, কান্না করতে করতে বাড়িতে চলে গিয়েছে। বাসায় যাওয়ার পর আম্মা কোলের মধ্যে তুলে নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়া, ঠোঁটে গালে চুমু দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বেটা, কি হয়েছে? মা বলে, বাবা তোমার চোখে পানি কেন দেখতেছি, কি ঘটেছে? ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আব্বা একটা খেরের বন্দা বানায়া সেইটাকে স্রষ্টা বলতেছে, তুমি আমার মা, দয়া করে বলো না আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মা বলেন, বেটা এগুলো বলতে হয় না। এ কথা বলার কারণে নমরুদ 40,000 সন্তানকে হত্যা করেছে। এ কথা যদি তোমার কানে চলে যায়, তাহলে তোমারও রক্ষা নাই, আমারও রক্ষা নাই। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি আর আমি, দয়া করে সত্যটুকু আমাকে একটু জানায়া দাও না। মা বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে ডেলিভারি করেছি, আমি তোকে দুধ পান করিয়েছি, এখনো পর্যন্ত তোরে আমি লালন পালন করি। ও বাবা, আমি তোর রব, আমি তোর প্রভু, আমি তোর খোদা। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান তুমি যদি আমার রব হও, তাইলে তো তোমারও একজন রব আছে। বলে, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, তিনি আমাকে কামাই রোজগার করে লালন পালন করেন। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, তাহলে বাবারও একজন প্রভু আছে না নাই? মা বলে, বেটা এগুলো বলতে হয় না, এগুলো বললে নমরুদ কাউকে বেঁচে থাকতে দেয় না, দয়া করে এই পথে তুমি আগিও না। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি আমার মা, আমাকে সত্যটুকু একটু জানায়া দাও না। আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, তাহলে বাবারও তো একজন প্রভু আছে। বলে, তোমার বাবার রব হলে দেশের বাদশাহ নমরুদ। ছোট্ট ইব্রাহিম বলে, নিঝুম রাতে দূর আকাশে দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মা বলেন, বেটা আমি হইলাম তোর প্রভু, আর আমার প্রভু তোর বাবা আজর, তোমার বাবার প্রভু হলো এই দেশের বাদশা নমরুদ।
হযরত ইব্রাহিম বলেন, মা তাইলে নমরুদের তো একজন প্রভু আছে, রব আছে। মা মুখখান চিপে ধরেছে, বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আজর কুমার সব কথাগুলোকে শুনে ফেলে দিয়েছে। সোজা বাড়িতে না ঢুকে নমরুদের বাড়িতে চলে গেছে, ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ ডাকতে বলেন, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ বলে, লিমাজি তাহা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করস কেন রে আজর? আজর কয়, ও বস, তোমার দুশমন আমার ঘরে। তোমার দুশমন? মানুষটা ভালো না খারাপ? খালি ওই জামানায় এই জামানা তো ছিল ভাই, হুজুরের পিছনে নামাজ পড়তো, আবার মৌলবীর পিছনে মামলাও করতো। কথা কয় না কেন রে? কথা করছেন না কেন? কথা কওয়া লাগবে। সাদা সাদা কন, কালো কালো কন, নইলে কিয়ামতের দিন বোবা শয়তান হয়ে দাঁড়ান লাগবে। ঠিক কিনা? হুজুরের পিছনে নামাজ পড়ে, আবার হুজুরের বিরুদ্ধেই মামলা করে। এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে যত মামলা হয়েছিল, সব মামলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে নাই, মুসলমানের ঘরের গরু খাওয়া মুসলমানরা করেছিল। কথা বলুন ঠিক কিনা? জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত এই হুজুর দিয়েছিল। ওর বাবার সাথে মায়ের বিয়ে পড়িয়ে ওকে হালাল দাদা বানিয়েছিল। এক্ষুনি যদি মরে যায়, তাকে হুজুর ছাড়া কবর দেওয়ার কোনো, গোসল দেওয়ার কোনো বান্ধব। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। বাবা সমস্ত ঘটনাগুলো নমরুদের কাছে জানায়া দিল। সময় লম্বা করা যাবে না প্রিয় ভাইয়েরা, একটু মনের কান দিয়ে কথাগুলো শুনবেন, অনেক শিক্ষা আছে এই আলোচনার মধ্যে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, বিশাল অগ্নিকুণ্ড বানানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিল। অনেক বড় একটা গাছের মধ্যে আর একটা গাছ বেঁধে দিয়া চরখি বানানো হলো। এক মাথার মধ্যে পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর এক মাথার মধ্যে রশি লাগায়া 1-2 হাজার নয়, 70,000 যুবক ধরে ধরে টানতে শুরু করলো। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে চাই, 70,000 যুবক ব্যর্থ হয়ে গেল। হযরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে না। এরাও 16 বছর ধরে কোরআনকে ব্যান্ড করার জন্য চেষ্টা করেছিল, অটোমেটিকলি তারাই ব্যান্ড হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আলোকে যারা নিভাতে চায় তারাই যুগে যুগে নিভে যায়, এটাই ইতিহাস এবং বাস্তবতা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ টাইম ধরে টানাটানি করে যখন তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারল না, মিস্টার ইবলিস আজাদিল শয়তান নাম কি আপনারা শুনেছেন? সেটা আমাদের বন্ধু না শত্রু? মুহূর্তের ভিতরে রূপ চেঞ্জ করতে পারে। তিনি চিন্তা করলেন, ইব্রাহিম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সুতরাং আমাকেও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা হওয়া লাগবে। ধোকা দেওয়ার জন্য মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ের মধ্যে বড় জুব্বা, হাতের মধ্যে তসবি, বেকা একখান লাঠি নিয়ে ঠকাস ঠকাস করে জিকির ভরে যায়। সারা জীবন মানুষকে ঠগায়া খাইছে, কিন্তু নিজে ঠকতে রাজি। এই বাংলার জমিনে হক কথা যারা বলতো তারাই হলো আল্লাহর ওলি, কিন্তু তাদের হাতে হাত করা লাগায়া জেলখানায় বন্দি করে রাখা হতো, আর ভণ্ডদের মাজার খালি বড় থেকে বড় হতো। কথা বলুন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, একটা ভণ্ড জিলাপি বাদ দিয়ে কোনোদিন রাজপথে আসলো না। তারাই নিজেকে আশিকে রাসূল দাবি করে। কথা বলুন ঠিক কিনা? এরা আশিকে রাসূল না, আশিকে শয়তান। যদি নবীর উত্তরসূরি তারা হতো, নবীর অপমানে তাদের কলিজাটা কেঁপে উঠতো, তারাই সামনে থাকতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ভুলে গেলে হবে না, নবীর ইন্তিকালের পর 3 জন ইহুদি মাথায় বড় পাগড়ি, মুখের মধ্যে বড় বড় দাড়ি, গায়ের মধ্যে বড় জুব্বা লাগায়া মাঠের মাঝখানে কুড়া ঘর তৈরি করে, মাজার তৈরি করে, আস্তানা তৈরি করে, জিকির আজকারের নাম দিয়া ভিতর দিয়া নবীজির লাশ চুরি করতে চলে গিয়েছিল।
তাদের তিনজনকে যদিও আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তাদের বংশধর আজ পর্যন্ত রয়ে গিয়েছে। এই বাংলার জমিনে বিভিন্ন জায়গায় বসে বসে মানুষকে বেঈমান বানানোর জন্য তাদের মিশন এখনো পর্যন্ত চালু আছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলতে হবে। মিস্টার ইবলিস সামনে দাঁড়ায় গেলেন, ডাকতে বলে, নমরুদ চিন্তা করো না, তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে চাও তাইলে ইব্রাহিমকে ন্যাংটা বানাও, নগ্ন বানাও। ন্যাংটামি এমন একটা জিনিস, যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমত থাকে না, বরকত থাকে না, সেখানে আল্লাহর জান্নাতে রহমতের ফেরেশতা বিরাজ করতে পারে না। এই জন্য শয়তান বুদ্ধি শিখায়া দিল, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করো। ন্যাংটা যদি করতে পারো, রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা হয়ে যাবে, মজা করে আগুনের মধ্যে পোড়ানো যাবে। এই জন্য শয়তান বুদ্ধি শিখায়া দিলেন, ন্যাংটা করো, মনে কি থাকবে? এক নম্বর বুদ্ধি কি করো? বলুন বলুন, ওয়াজ শিখে যেতে হবে ভাই। কি করো? তাকে পারে নাই, কিন্তু আমাদেরকে ছাড়ে না। দিন যতই যাচ্ছে খালি ন্যাংটামিরই উন্নতি হচ্ছে রে বাবা। আগে দেখলাম পায়জামা ফাটা, পরে দেখি মাজায় কাটা, পরে দেখি বুকের মধ্যে ফাটা। এই কাটা ফাটার শেষ কোথায় রে বাবা রে? দুনিয়াতে আসার পর আব্বাজান হযরত আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। তার জন্য মৃত্যুর পর আদমের স্মৃতি স্বরূপ পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস। আর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও গোষ্ঠী কিলায়া 1 পিস চালু হয়ে গিয়েছে। তার মানে আর 1টা পিস বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন, মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজিয়ার গাজী নামাজিয়ার পরহেজগার হন, ওই কাটা ফাটা দেখে ইমান আমল বাড়বে না, ইমানের 12টা বেজে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না। দিনের দিন সোনার বাংলা, স্বাধীন বাংলা, ডিজিটাল আর স্মার্ট বাংলা শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আর তওবা দিয়ে ভরপুর হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চলে নেবার কোথায়? বগুড়ার জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষ বানানো আছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের লতা পাতা দিয়ে ইজ্জতকে তারা ঢেকে রেখেছে। আর এই জামানায় চিনিয়ে ফেরে খালি ইজ্জত বের করার প্রতিযোগিতা চলছে। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখালে যদি ডিজিটাল আর স্মার্ট হওয়া যায়, তোমরা কেবল স্মার্ট হইতেছো, কুকুর আগের থেকে আসল জায়গা বের করে ডবল স্মার্ট ছিল। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করার নাম কোনো স্মার্টনেস নয়, এটা হলো কুত্তামি, নোংরামি, বেপরদাপনা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, পর্দা অনেক বড় গুরুত্বপূর্ণ বিধান। কেন আমি পর্দার কথার সামনে টেনে নিয়ে আসলাম? শয়তান বুদ্ধি দিল, হযরত ইব্রাহিমকে আগুনে পুরাইতে হইলে প্রথমে ন্যাংটা করা লাগবে। আজ আমাদের দিকে তাকায় দেখেন, যেদিন পর্দা ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, বুক ঢাকা পোশাক ছিল, ফুল হাতা জামা ছিল, সেদিন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। আমার আপনার নানি আর দাদিকে তখনকার জামানার নানু আর দাদুরা 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়া মোকামতলা শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হয়েছিল, ওই নানি দাদি কিন্তু এমএ পাস দিয়ে 5 ডিগ্রি পাস ছিল না, কোরআন সুন্নাহওয়ালা ছিল। এই জন্য সেই নানি দাদির পেটে 12টা, 18টা, 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কষায় খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে।
সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার করতো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় চোপড় ভিজে চলে যেত। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, সব চেয়ারগুলো মেয়েদের দখলে চলে গিয়েছিল। আমাদের দখলে ভালো কোনো চেয়ার ছিল না। নিজেদের জন্য ইফতিজিং যৌতুক নারী নির্যাতন আইন পাশ করেছিল। কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পড়ে খালি জুলুমি বেড়ে চলতো, কোনো উন্নতি হতো না। নিজেদের নিরাপত্তার কথা ভাবনা ভেবে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার কত কত ফিরি সাপ্লাই করে বেড়ায় যাতে করে বিয়ের পর পর বাচ্চা না নেয়। আমার ভাইয়েরা 25-30 বছরে বাচ্চা নিতে চায়। আগের থেকে বগুড়া শহরের কোনো বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায় শুকনাতে আছে না, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে ওন্না খুঁজে পাওয়া যায় না, মাথার উপরে কাপড় থাকে না। এই জন্য 80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, ও আমার দরদের মা, আজ থেকে মাত্র 30 বছর আগে যেদিন হরিপুর গ্রামে কারেন্টের আলো জ্বলছিল না, যেদিন আমাদের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, যেদিন আমাদের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা এসেছিল না, সেদিনকার কথা বলছি। কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল। আমাদের ভাঙা ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হতো। এই জন্য ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি রান্না হতো, একবারই তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা মোকামতলার বন্দর থেকে 5 টাকা 6 টাকা শাড়ি ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতো। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধপচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে জালটা জ্বলাইছে আর দরুদ শরীফের আমল করেছে। যেই টাকাতে কিনেছে হালাল টাকা, যিনি খেতে বসেছেন তিনি একজন নামাজি মানুষ, যিনি খাবার পরিবেশন করছেন তিনি একজন পর্দাওয়ালা মানুষ, যিনি খাবার বন্টন করছেন তিনি বিসমিল্লাহ বলে খাবারটা বন্ধন করেছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি। সাধারণ বাড়ি ঘরগুলোকে 5 তলা 7 তলা বিল্ডিং বানিয়েছি। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আয় পাস, বিএ পাস, এমএ পাস করিয়েছি। কত উন্নতি করেছেন, মাস চলে যাবে উন্নতি গুণে শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগটা মিলায় দেখেন, এত সুন্দর করে রকমারি পদ্ধতিতে রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি জোর ভাইরা নাই নাকি? আমার সাথে একটু ধরুন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কি সুন্দর দিন। নানু আর দাদুগুরু কষ্ট হচ্ছে কি? ও স্মার্ট ভাইয়েরা, আমরা স্মার্ট আর নানু দাদুরা নন স্মার্ট, নন ডিজিটাল। নন স্মার্ট নন ডিজিটাল যদি 150 বছর বাঁচে, আমরা স্মার্ট হয়ে 300 বছর বাঁচি। কি গো, কথা কন না কেরে ভাই? হিসাব কি বুঝা পারিচ্ছেন না? কন নিচ্ছে না কন? এই যে এত উন্নতি করলাম, যদি 150 বছরের আগে 300 বছর বাঁচতে পারতাম, তাইলে না উন্নতির পরিপূর্ণতা হয়তো। কথা বলুন ঠিক কিনা? মূল কথা হলো বন্ধু শোনো, একটা জিনিসের উন্নতি হয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু সবচেয়ে বড় অবনতি হলো জাতি কোরআন সুন্নাহ থেকে দূরে চলে গেছে। ঠিক কিনা? ও জাতির এত উন্নতি ছিল না, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক ভালো ছিল,
রহমত আর বরকতের কোনো অভাব ছিল না। কথা বলুন ঠিক কিনা? সম্পদ আর বরকত, সম্পদ আর প্রত্যেকটা পয়েন্ট বুঝে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। সম্পদ বরকত এক জিনিস নয়। সম্পদ বেড়েছে, বরকত কমেছে, এজন্য মানুষের আয়ু গড়ের উপরে কমতে শুরু করে দিয়েছে। সম্পদ বেড়েছে, বরকত কমে গিয়েছে, এজন্য খাবারের স্বাদগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। সম্পদ বেড়েছে, বরকত কমে গিয়েছে, এর জন্য বিল্ডিং ঘর তারপর চেরার মতন গড়াগড়ি, ঘুমের বড়ি ছাড়া ঘুম ধরতেছে। বেড়া ঘরে ঘুম পেরে শেষ হতো না, আর এখন বিল্ডিং ঘর বানানোর পর ঘুম ধরে। মূর্খ নানি দাদি স্বামীকে বুকে জড়িয়ে ধরে ঘুমাইতো, আর এখন স্মার্ট ডিজিটাল জামানা, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ক্রিং ক্রিং করে খালি পরক্রিয়া করে, সইতেও পারে না, কইতেও পারে না, ঠাস ঠাস করে খালি হার্ট স্ট্রোক করে আর বিছানায় পড়ে আর মরে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ফিরে আসতে হবে কোরআনের কাছে, আত্মসমর্পণ করতে হবে ইসলামের কাছে। আমি আলোচনা করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য ন্যাংটা করতে হবে, মনে আছে কি? শয়তান বললেন ন্যাংটা করো, কে ন্যাংটা করবে? ভয়ে কেউ সামনে যেতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার তিনি সামনে এক ধাপ দুই ধাপ করে এগিয়ে যাচ্ছেন, কারণ এই সেই ইব্রাহিম, তিনি যখন তার বিবিকে নিয়ে যাচ্ছিলেন, এক জালেম তার বিবিকে দেখে আকৃষ্ট হয়ে ধর্ষণ করার জন্য আগাইতে শুরু করেছেন। যতবার সামনের দিকে অগ্রসর হয়েছে, ততবারই প্যারালাইসিসে তার হাত পা অবশ হয়ে গিয়েছে। এই দুনিয়াতে যারা আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, কথা বলেছে, আপনি কাগজ নিয়ে আসেন, আমি রক্ত দিয়ে লিখে দিব, ওদের স্টক হতেই হবে, ওরা স্টক হবেই হবে। কারণ যে হাত আল্লাহর ওলিদের বিরুদ্ধে ওঠে, যে জবান আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওই জবান কোনোদিন লাস্টিং করবে না। এটা গজব প্রাপ্ত, এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা বরদাস্ত করে না। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা আলেম ওলামাদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। দেখুন বাংলাদেশে সব জায়গাতে একটা চক্রান্ত চলছে, আলেমদের বিরুদ্ধে ঘৃণা ঢুকাও। 16 বছর ধরে চোর, বাটপার, ডাকাত, গুন্ডা, মাস্টান, সন্ত্রাস, সন্ডা, এরা বাহিরে রাজত্ব করেছে, আর আলেমদের হাতের মধ্যে ফোঁসা পড়ছে। কথা বলুন ঠিক কিনা? কারণ জাতিকে যদি আলেমদের থেকে দূরে সরানো যায়, জাতিকে আর জাহান্নামে নিতে কিচ্ছু করা লাগবে না। এই জন্য সমস্ত ভণ্ডদের শত্রু হলো আলেমেরা। বাংলার জমিনে কোনো ভণ্ডপীর যদি দেখতে পান, কোন ভণ্ডপীরের শত্রু নাই, শত্রু হলো আলেমেরা। কারণ তাদের ভণ্ডামি আলেমেরা ধরিয়ে দেয়। কাদিয়ানি নাম শুনেছেন আপনারা? এরা সাধারণ মানুষকে কোনোদিন শত্রুতার নজরে দেখে না, আলেমদেরকে শত্রুতার নজরে দেখে। কেন? কারণ তাদেরও ভণ্ডামিটা ধরিয়ে দেয় কারা? আলেমেরা। আবার যত বামপন্থী আছে, সমস্ত বামপন্থীদের শত্রু হলো আলেমেরা। সুতরাং প্রিয় ভাইয়েরা, সারমর্ম সংক্ষিপ্ত মেসেজ, আপনি আলেমদের সাথে আছেন মানে জান্নাতের পথে আছেন। আপনি আলেম বিদ্বেষী যদি আপনি হয়ে যান, সব বাতিল, সব শেষ। এই জন্য আমরা আলেম ওলামার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আলেমরা যতই যেই সার্টিফিকেট দেখ, আল্লাহর সার্টিফিকেট, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামায়ে কিরাম আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ঘোষণাটা কার? একজন আলেম মানুষ সারা রাত ঘুমাবে, একজন সাধারণ মানুষ সারা রাত ইবাদত করবে। আলেমের ঘুম আমাদের সাধারণ মানুষের ইবাদতের চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। কারণ আলেম যখন ঘুমাতে যায়, ডান হাত গালের নিচে দিয়ে সুন্নত তরিকায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এশার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, বিবির হক আদায় করে, ঘুমের মধ্যে সওয়াব কামা হয়। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই এরকম আছি যে এমন ভাবে ইবাদত বন্দেগী চিল্লার মধ্যে বের হয়ে চলে যাচ্ছি, বাড়িতে বউ নিজের অস্তিত্ব ইজ্জতকে রক্ষা করতে না পারে নষ্টামিও পর্যন্ত করে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মেজারমেন্ট করে চলতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না ভাইয়েরা আমার। জীবনকে পরিশুদ্ধ বানান, কিন্তু পরিবারের পিছনেও তো আপনাকে খবর রাখতে হবে। 12টার মধ্যে শেষ করুন, আদায় করা লাগবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাইজান কষ্ট হচ্ছে না তো? চলুন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। খুবই মজার কিছু তথ্য আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আমরা আজীবন আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ছেলে মেয়েগুলোকে আলেম বানাবেন, ছেলে মেয়েগুলোকে কোরআন পড়াবেন। কেন? বলে বিল্ডিং বানানোর আগে ইট বানাতে হয়।
তাইলে ওই বিল্ডিংটা লংজিভিটিপূর্ণ হয়। মাটির বাড়ি লংজিভিটিপূর্ণ নয়, ইঁদুরেও ছিদ্র করে দেয়। সুতরাং আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে একটু ইমানদার বানায় নিবেন, এরপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন, পথভ্রষ্ট হবে না, আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। ট্রেনে চড়েছেন কি কোনোদিন? ট্রেনে চড়েছেন? ট্রেনের দুইটা লাইন থাকে, একবার যদি লাইনের উপর উঠতে পারেন না, গড়গড় করে এমনি ঢাকা চলে যাবেন। সেম কায়দায় জান্নাতে যাওয়ার লাইন হলো দুইটা, কোরআন আর সুন্নাহ। এই দুইটার উপরে যদি ছেলে আর মেয়েকে তুলে দিতে পারেন, সব করবে, দিন শেষে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা গতকালকে কুষ্টিয়া মাহফিল করেছি। মাঝে মাঝে মাহফিল একটা থেকে আর একটাকে যেতে হলে, আগামীকাল আমাদের ঠাকুরগাঁ মাহফিল আছে, তো এত দূরের পথ চিনি না, ওই মোবাইলে লোকেশন লিখে সার্চ দিই, তখন আমাদেরকে রাস্তা দেখায় কত কিলোমিটার দূরে, কত মিনিট সময় লাগবে, কখন রওনা করলে কখন পৌঁছা যাবে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, কত কিলো এলাম, কত কিলো বাকি, গাড়ি কত স্পিডে চলতেছে, সামনে যদি 4টা রাস্তা পড়ে 4টা রাস্তায় দেখাবে, কিন্তু আপনার যেটা সঠিক রাস্তা এটাকে সবুজ করে রাখবে, মানে এটা আপনার সঠিক রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা জান্নাত থেকে এসেছি, আমরা সবাই আদমের সন্তান, জান্নাতের ওয়ারিস, জান্নাতের নাগরিক। আবার দুনিয়াদারি শেষ করে আমরা জান্নাতে যাব। এই জান্নাতে যেতে আমরা যেন পথ ভুল না করি, সেই জন্য আমাদের পথ দেখানোর জন্য দুইটা লাইন সেটিং করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের আদর্শ আর কিতাবুল্লাহ কোরআনুল কারীম এর একটা সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আদর্শ। ছেলে আর মেয়েটার মাথার মধ্যে যদি কোরআন সুন্নাহর আদর্শকে সেটিং করে দিতে পারেন, এই কোনোদিন পথ হারাবে না, দেখবেন সব কিছুর ভিতর দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য দরদের ভাইয়েরা আমার, জীবনকে কোরআন সুন্নাহর আলোতে আলোকিত করতে হবে। জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য শয়তান বলেন ন্যাংটা করো। কে ন্যাংটা করবে? বাবাই যখন সামনে এগিয়ে গেল, ভয়ে কেউ হাত দেয় না, বাবা গিয়া বলেন আমি আমার সন্তানকে ন্যাংটা করে দিব। নমরুদ তো বড় খুশি হয়ে গেলেন, তুমি আমার দুর্দিনের বন্ধু। আমার প্রিয় ভাইয়েরা, বাবা যখন সন্তানের পায়জামার ফিতায় টান মেরেছেন, আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়ে কেঁদে আসমানের দিকে দুইখানা হাত উত্তোলন করে বলেন, আমার রব, এই দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে, বাপ মা আগুনে ঝাঁপ দিয়া সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, আমি এমন একজন হতভাগা, শুধু তোমাকে মানি বলে আমার বাবা আমাকে ন্যাংটা করে আগুনে পোড়াইতে চায়। ওগো আমার রব, এই দুনিয়ার বেঈমানরা আমার ইজ্জত দেখবে, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু আমি দেখি কুল কায়নাত সবাই আমার দিকে তাকিয়ে আছে, এত মাখলুকাতের সামনে কেমন করে তুমি তোমার বন্ধুরে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতি জুব্বা লইয়া আমার বন্ধু, আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিম রে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। এই জন্য শয়তানের যত দোসর, খেয়াল করে দেখবেন, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাদেরকে তারা দেখতে পারে। জোরে গেলে কয় দাঁত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে, আবার মাঝে মাঝে গানেও টান মারে। মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মুসারু, তাসারু, মদারু, গাজারু দেখে মনে জ্বলে না, ওর মনের মধ্যে জ্বলন পূরণ হয় কোরআন সুন্নাহওয়ালাকে দেখে, দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে দেখে। তার মানে ওই মনের মধ্যে আবু জেহেল মার্কা ভাইরাস বিরাজ করছে। কথা বলুন ঠিক কিনা? এই দাড়ি টুপি পাঞ্জাবি, এটা আমার নবীর সুন্নতকে নিয়ে কখনো কটাক্ষ করবেন না, এর প্রতি অবহেলা করবেন না। দাড়ি ধরে, টুপি ধরে, জব্বা ধরে, এলেম কালাম ধরে গালিগালাজ করবেন না। আপনার যদি 10টা ভুল হতে পারে, আলেমদের একটা ভুল হতেই পারে, কারণ তারা মানুষ। ওইভাবে তাদেরকে নিয়ে 4 দোকানে আপনি কুৎসা লড়াইতে পারেন না। আপনার ছেলে ভুল করে, মেয়ে ভুল করে, ভাই ভুল করে, মা ভুল করে, বাবা ভুল করে, কোনোদিন 4 দোকানে গিয়া বললেন না আর কোথাকার কোন হুজুর ভুল করেছে, 4 দোকানে আলোচনা চলতেছে। বুঝতে হবে ওদের ইমানের মধ্যে ভাইরাস আছে, এই জন্যই আলেমদের গীবত করতে তাদের ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপর, বাবারও তো জিনিসপত্র আছে, আছে না ভাই? এখন ভুল করে বাবার মিশিলপত্র বের হয়ে গিয়েছে, আমি কি আপনাদের দাওয়াত দিয়ে দেখাবো?
বরঞ্চ আমি সতর্ক করে সাবধান করে ঠিক করে দিব। এটা হলো আমি সন্তান হিসাবে পরিচয়। আলেমদের ভুল হতে পারে, আপনি মুসলমান হিসাবে পরিচয় হলো এটাকে সতর্ক করে দেওয়া, ঠিক করে দেওয়া। চার দোকানে গিয়া বাড়াবাড়ি করা, উলট পালট করে লেখালেখি করা, এগুলো মুসলমানের পরিচয়ের পরিপন্থী, ঈমান বিধ্বংসী এই সমস্ত আচরণ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জুব্বা পরায়া দিলেন। শয়তান আর নেংটা করতে পারলো না। জুব্বা নিয়ে যদি আলোচনা করি 3 ঘন্টা সময় লাগবে। আমার ইউটিউবের মধ্যে জুব্বার উপরে 3 ঘন্টা ব্যাপী আলোচনা রয়েছে, আপনারা ইচ্ছা করলে শুনে নিতে পারবেন। এই জন্য বেশি বেশি করে সুন্নতের পোশাক পরবেন, কারণ সুন্নতের পোশাকগুলো অনেক গুনাহ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, জুব্বা পরে দাঁড়িয়ে প্রসাব করা যাবে? জুব্বা পরলে আপনার বিবিকে বাধা দিবে, এটা হতে পারে না। কিন্তু আপনি যদি পাঙ্কু মার্কা পায়জামা পরেন, ছটছট করে ছেড়ে দেওয়াই লাগবে। বসতে গেলে তো প্যান্ট খুলে যাবে। ভাই আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জুব্বা পরে প্রকাশ্যে মানুষের সামনে বিড়ি টানা যায়? জুব্বা পরে পার্কে গিয়া কোনো মেয়েকে নিয়ে ঠেলাঠেলি করা যাবে কি? কারণ জুব্বা আপনাকে কত গুনাহ থেকে বাঁচাবে, দাড়ি আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচাবে, টুপি আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচাবে। এই জন্য সুন্নতের আমলগুলো, সুন্নতের পোশাকগুলো করব। এই সুন্নতের নেটওয়ার্ক যার ভিতরে থাকবে, এটা জান্নাতের নেটওয়ার্ক, তাকে জান্নাতের দিকে টানবে। এগুলো হলো নেটওয়ার্ক ভাইয়া, এগুলো নেটওয়ার্ক। মোবাইলের নেটওয়ার্ক ওঠে না কোনায়। যত নেটওয়ার্ক পাবে কথা তত ক্লিয়ার এবং সুন্দর হবে। জীবনে যত সুন্নত থাকবে, সুন্নতগুলো আপনাকে জান্নাতে টানবে। সুবহানাল্লাহ বলেন। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা কিন্তু নবীর পরিপূর্ণ উম্মত হতে পারবে না। জীবনকে সুন্নত দিয়ে সাজান। মদিনা রওজায় আমার আসতে দেরি হচ্ছিল, আমার মহসিন ভাই মুকামতলা থেকে আমারে রিসিভ করে নিয়ে আসলো। তেমনি আপনাকে আমাকে জান্নাতে রিসিভ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর ধরে অপেক্ষায় রয়েছেন। বলছেন, উম্মত সুন্নতগুলো জিন্দা করো, সুন্নতের প্রতি আমল করো। সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। এক একটা সুন্নতকে আল্লাহ ১০০ শহীদের সওয়াব দিয়ে কিনে নিবেন। সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। আমার প্রিয় ভাইয়েরা, জুব্বা খুলে নিতে পারলেন না, আর্নিংটা করতে পারলেন না। শয়তান 2 নম্বরে পরামর্শ দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে ৪০,০০০ নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। একটা দুইটা করলেই চলতো, কিন্তু এতগুলো বলে দিলেন। ৪০,০০০ নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন। আগুনের মধ্যে পড়ার জন্য কেবল আগুনে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম চরকিতে আটকায় দিয়া, আমি মূল কথাগুলো বলতেছি যেগুলো সচরাচর আমরা শুনি নাই, যেগুলো সবাই আমাদেরকে বলে না। চরকিটা আটকায় দিয়া বলে, ওগো পয়গম্বর, শুধু আপনি অনুমতি দেন, আল্লাহর পক্ষ থেকে আমি হুকুম নিয়ে এসেছি, টোটাল অগ্নিকুণ্ডকে নিভায়া দিব। পয়গম্বর বলেন, আমি যার জন্য জ্বলি ডাইরেক্ট তার সাহায্য চাই, কোনো মিডিয়া আর মাধ্যম দিয়ে আমার সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ। আগুনের তাপে কেবল পশমগুলো বেঁকা হয়ে আসতেছে। এই মুহূর্তে আমার আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জোশ চলে এসেছে। আমার আল্লাহ ঘোষণা করে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশরা ইজহার করদ বাফলি লশনারে রাগুল জারে করদ সুইউ খস মিকেতে রামদা খাতা পাসায়ে কার উসকি ফায়েতে সাখতা। জোরে বলুন মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়েছে, আল্লাহ আগুনকে হুকুম করেছে আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, শান্তিদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না বন্ধুর শীত লাগবে, আবার গরম থেকো না বন্ধু আমার ঘেমে যাবে। দুনিয়াতে সবার প্রথম যিনি এয়ার কন্ডিশন এবং এসিতে থেকেছেন, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম। এই পৃথিবীতে এসি যেই ফর্মুলা, যেই থিমের উপর আবিষ্কার করা হয়েছে, এই ফর্মুলা এবং থিম ছিল হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়ার থিম। যখন তিনি আগুনের ভিতরে পড়েছেন, নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়েছে। মনে মনে ভাবছে, হযরত ইব্রাহিম তা আগুনে দাও দাও করে পড়তেছে, আমি একটু বসে বসে মজা দেখব। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই রে, পড়ে নাই, আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায়।
নমরুদ ওখান থেকে চিৎকার করেছে, ওই আগুন, তোর কি জানানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাক দেব, মালিক তুমি তো কোরআনে ঘোষণা করেছ, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তুমি কোন বললেই তো ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়। আমার জবানটা খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। আগুনের জবান খুলে গেল। আগুন মানুষের মতো ডাকতে বলে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ছাদের উপর থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তার 14 গোষ্ঠীরে জ্বালায়া করে দিব ছাই। কথা বলুন ঠিক কিনা? নমরুদ থরথর করে কাঁপতে শুরু করে দিল। এই লম্বা আলোচনার মূল সারমর্ম দুইটা কথা আপনাদেরকে আমি আজকে দিয়ে যেতে চাই, যেই দুইটা কথা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। 40 দিন পর্যন্ত তিনি আগুনের ভিতরে ছিলেন। এর মধ্যে মজার একটা ঘটনা ঘটে গিয়েছে। একটা প্রাণীর নাম হলো ব্যাং। সে ঠোঁটের মধ্যে পানি নিয়ে খালি ছিটায় ছিটায় দিতাছে। ব্যাংকে বলা হলো, এমনটা করো কেন? বলে, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ব্যাংকে জিজ্ঞেস করা হলো, তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়ে তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানো যাবে না? তিনি বলেন, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা, আমার যতটুকু সাধ্য, ততটুকু পর্যন্ত আমি চেষ্টা করে যাব। এই জন্য মুরব্বীরা বলে, ব্যাংকে মেরো না। কেন বলে অনেকেই জানে না, এই ব্যাংক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। পক্ষান্তরে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এইটা ব্যাংক ছিল না, এটা ছিল একটা পাখি। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, আকাশের অনেক গভীরে থাকে। এই পাখিটা ঠোঁটের মধ্যে পানি নিয়ে আস্তে করে পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিলেন। আগুনের তাপে পানিগুলো কোথায় ছিল, কিন্তু তার চেষ্টাটুকু আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ওই পাখিটারও আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বানায়া নেয়। আমার প্রিয় ভাইয়েরা, আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, রক্তচোষা গিরগিটি, যেটা ঘরে টিকটিকির মতন জঙ্গলের মধ্যে থাকে। টিকটিকি চাইতে একটু বড় হয়, মাঝে মাঝে কালার চেঞ্জ করে, পিঠের মধ্যে একটা শির দেখা যায়। নাম কি বলেন আপনারা? কাকলা। সেই জিনিসটাকে দেখলে মানুষ মারে না, চুমা খায়। কেন মারে অনেকেরই জানা নাই। এইটা নাকি পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়া আগুনকে জ্বালানোর চেষ্টা করেছিল। ফু দিয়া খড়ি দিয়া হযরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই, কিন্তু তার দুশমনী আল্লাহর কাছে ঘৃণিত হয়ে গিয়েছে, লানত তার ঘাড়ে চাপে গিয়েছে। বর্তমান জামানায় 7 থেকে 8 লাখ টাকার নিচে ভালো করে হজ হবে না, অথচ একটা নবীর দুশমন ওই কাকলাস গিরগিটিকে মারতে পারলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। এমনি যদি মারেন একটা পেয়ে যাবেন, আর শুক্রবারে যদি মারেন হজের সঙ্গে আল্লাহ উমরার সওয়াবটারও বোনাস করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে শিক্ষা হলো দুইটা। জীবনে যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো। ব্যাঙের ভূমিকায় থাকবো, হুমা পাখির ভূমিকায় থাকবো। কোরআনের রাজ কায়েম হবে কিনা এটা আমার সাবজেক্ট না। আমি কোরআনের পক্ষে সিল মেরে যাব, আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যাব। এইটুকু যদি করতে পারি, নবীদের সঙ্গে, ওলিদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে জান্নাত দান করে দিবেন কে? আর একটা প্রাণী হলো কাকলা, সে বিরোধিতা করেছিল, লানত ঘাড়ে চেপে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আলেমদের, মাদ্রাসা মসজিদের, ইসলামের বিপক্ষে যাব না। যদি যায় সমস্ত নামাজ রোজা বিফলে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 40 দিন পর হযরত ইব্রাহিম আগুনের ভিতর থেকে বের হয়ে আসতেছে। নমরুদের মেজাজ বড় খারাপ। নমরুদ কয়, আমি তোর সঙ্গে পারলাম না রে ইব্রাহিম, কিন্তু তোমার আল্লাহরে আমি ছাড়ব না। হযরত ইব্রাহিম বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। আদুবুল্লাহ, আল্লাহর দুশমন, হাতের মধ্যে তীর ধনুক লইয়া সাদা একটা হাতির পিঠে চড়ে আসমানের দিকে একখান তীর যখন মেরে দিয়েছে, আল্লামা শেখ সাদী বলেন, আল্লাহ ডাকতে বলেন, জিবরিল এই হাতের তীরটা তার ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরিয়ে দে। মরা হাঁস মুরগি খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া কেন জায়েজ আছে? তার মানে এই তীরের মাথায় মাছের রক্ত ভরায়া দিয়া
কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের জন্য মরা মাছ হালাল বানিয়েছেন কে? তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনে ফিরেছে, নমরুদ মনে মনে ভাবছে আল্লাহ মরে, নাউজুবিল্লাহ বলবেন না। লোকটা ছিল ধুতি পরা, মনের আনন্দে নাচতে নাচতে ধুতি খুলে গেছে, কোনো খবর। মাঝে মাঝে আমরা শুনি নঙ্গি ড্যান্স, নঙ্গি ড্যান্স, নঙ্গি ড্যান্স। কখনো কখনো দেখি বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স। আবার কখনো কখনো শুনি নেংটা ড্যান্স, নেংটা ড্যান্স, নেংটা ড্যান্স। মানে নাচানাচির কোনো শেষ নাই। এ তো মনে করছে আল্লাহ মরে গেছে, নাচতে নাচতে তার ধুতি খুলে গেছে, কোনো খবর নাই। এবার তারা নাচে আর নাচে, নাচতে নাচতে হাগু করে ফেলছে। বুড়া মানুষ কত নাচবে, নাচতে নাচতে হাগু করে ফেলছে, গন্ধ ছড়াচ্ছে, তাও নাচে আর নাচে, আল্লাহকে মেরে ফেলছে। কম খুশি। আমরাও দেখলাম দু চারজন হুজুর মেরে খালি মিষ্টি খায়। কি গো, কথা বলেন না কেন? যেগুলো মরছে আল্লাহ তাদের চাইতে বড় বড় আবার ইসলামের সৈনিক তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? আমি বড় বড় পেরেশানিতে ছিলাম যে না জানি তাদের কখন পতন শুরু হয়ে যায়। কারণ আল্লাহর ওলিদের রক্ত যদি জমিনে পড়ে, ও জমিন স্থির থাকতে পারে না। আল্লাহ সব সহ্য করে। যখন আল্লাহ ওয়ালাদের ইজ্জত নিয়ে কেউ টানাটানি করে, সেটা আল্লাহ সহ্য করে না। যখন আলেমদেরকে ফাঁসি দেওয়া হচ্ছিল, আমরা দেখেছিলাম কিছু কিছু হুজুর আবার তখন মিষ্টিও খাচ্ছিল। একদল হুজুর মরে আর একদল হুজুর মিষ্টি খায়। বুঝে নিতে হবে এখন কোন হুজুরের জায়গা কোন জায়গায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মানুষ তখন টিটকারিও করছিল, তোমরা এত নফল রোজা করো, দোয়া করো, তাহাজ্জুদ করো, ওই তোমাদের দোয়া দিয়ে তো কোনো কাজ হলো না। আমার ভাইয়েরা, কাজ কে বলে হয় না? কাজ তো হওয়ার জন্য কিছু সময় লাগে, কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে গরু ছাগল মরে গেলে এইটাকে মাটি দিয়া কথা কবরের উপরে একটা কলা গাছ লাগায়। কলা গাছের মধ্যে যখন সারটা আসতে শুরু করে দেয়, অন্য হাজার কলা গাছের চাইতে দেখবেন এই কলার গাছের সাইজটা আলাদা হয়ে যায়, গাছ বড় হয়ে যায়, চেহারা মোটা হয়ে যায়, পাতাগুলো কালো হয়ে যায়। বাংলার জমিনে আলেমদের রক্ত পড়েছে, তাদের শরীরকে যখন দাফন করা হয়েছে, প্রত্যেকটা রক্তের ফোঁড়া আবু সাইদের মতন বিদ্রোহী মানুষ তৈরি করেছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য জুলুম করবেন না। জুলুম মানেই হলো পতনের সূচনা। জুলুম মানেই হলো পতনের সূচনা। কেউ জুলুম করবেন না। জুলুম কাউকে কোনোদিন টিকায় না। জুলুম মানেই পতন। আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত জীবন দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 40 দিন পর আগুনের ভিতর থেকে বের হয়ে আসতেছে নমরুদ, তো মহা খুশি। এবার তীর মেরে তীরের মাথায় রক্ত ভরেছে, মনে করছে আল্লাহ মরে গেছে। আমার আল্লাহ নাচাইতেও পারে, আমার আল্লাহ বসাইতেও, আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর ছাড় দেয়, মাগর আল্লাহ ছেড়ে দেয়। ওস্তাদের মার কোন রাত্রে না, যখন নাচতে নাচতে একবারে ঘাইল হয়ে গিয়েছে, আর নাচানাচি করতে পারছে না, আল্লাহ কয় জিবরিল রে, নমরুদের নাকের মধ্যে একটা ন্যাংরা মশা ঢুকায়া দে। মাথায় ঢুকছে মশা। নমরুদ কয় তোমরা কে, কোথায় আছো, জলদি করে আমার মাথায় তোরা বসা। ভাইয়ের আমার, মাঠের মধ্যে আর কি বসা বসি পাওয়া যাবে? মানুষ বড় বড় ছিল, মানুষের পা গুলো বড় বড় ছিল, আর পায়ের নিচে স্যান্ডেল বাটা চামড়ার জুতা ছিল না। তখনকার মানুষ বোঁটাওয়ালা খরম পড়তো। আপনারা কি কোনোদিন দেখেছেন খরম? এই খরম একেবারে 3 হাত 4 হাত লম্বা লম্বা খরম। বর্তমানে যেই ব্যাটগুলো আছে ক্রিকেটের ব্যাট, এর 3-4টা ব্যাটের সম পরিমাণে এক একটা করে খরম। এই খরম মার্কা ব্যাট, কি গো, ব্যাটটা কি মার্কা? খরম মার্কা, জুতা মার্কা ব্যাট আর কি। আর প্লেয়ার হলো চাকর মার্কা। মার্কা আছে না নাই? প্লেয়ারটা চাকর মার্কা। খুব খেয়াল করে দেখবেন, যত বড় জালেম পতন তত ছোট জিনিস দিয়ে। সুবহানাল্লাহ কয় না গো? জালেম যত বড়, পতন তত ছোট জিনিস দিয়া। পানির মধ্যে ছোট মানুষ ডুবে না, বড় মানুষ। কি গো, কিন্তু ফেরাউন, সুবহানাল্লাহ বলবেন না? জালেম যত বড়, পতন তত ছোট জিনিস দিয়ে। নমরুদ আল্লাহরে মারছে, এখন মাসার মাথার মধ্যে কি ঢুকছে? অনেক বড় নেহাংরা মশা। সুস্থ না, নেহাংরা মশা।
জালেম যত বড় পতন তত ছোট জিনিস দিয়ে আল্লাহ দেয়। এই জালেমরা 16 বছর জুলুম করেছে, পতন আমাদের ছোট্ট ছোট্ট কচি কাঁচা যুবকদের জন্য, ছোট্ট ছোট ছাত্র ভাইদের দ্বারা ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং জুলুম করবেন না, জুলুম মানেই পতন, খালি আসতে একটু দেরি লাগে। আমরা ওই জালেম থেকে শিক্ষা নিয়ে নিজেরা যেন আর কোনোদিন জুলুম না করি। আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত জীবন দান করুক, বলুন আমিন। নমরুদের মাথায় ঢুকছে মশা। নমরুদ কয় তোরা আমারে বসা। কে আর কি দিয়ে বসাবে? চাকর মার্কা পিলিয়ার, জুতা মার্কা ব্যাট, আর নমরুদের মাথা মার্কা বল। বলুন তো দেখি, 3টা মার্কায় মিল আছে না নাই? হিসাব কিন্তু মিলাইতে হবে প্রিয় ভাইয়েরা। নমরুদের মাথা মার্কা বল, জুতা মার্কা ব্যাট, চাকর মার্কা পিলিয়ার। অল্প কিছুদিন আগে জুনায়েদ বাবু নগরী আমার ওস্তাদ, আমি হুজুরের কাছে মুসলিম শরীফ পড়েছি, এক বেদব ধরে নিয়া দাড়ি ধরে টানাটানি করতেছিল। হুজুর বলছিলেন আমার নবীর সুন্নত নিয়ে টানাটানি করিও না, আমারে মারো আমারে মারো, কিন্তু সুন্নত টানিও না। এত জোরে হস্কা টান মারছে, দাড়িগুলো ছিঁড়ে গিয়েছে। আল্লাহর ওলি ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। আহারে ভাই, জেলখানায় নাই, টয়লেটে বন্দি করে রেখেছে, ওজুর পানিটাও পর্যন্ত দেয় নাই। আমরা পরবর্তীতে দেখেছিলাম ওকে তার মেয়ে মেরে টয়লেটের মধ্যে ভর্তি করে রেখেছিল। ঐশীর বাবার ঘটনা মনে আছে না? এই জন্য ইসলামের সঙ্গে ফাজলামি করবেন না। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, নমরুদের মাথা মার্কা বল, জুতা মার্কা ব্যাট, আর চাকর মার্কা পিলিয়ান মনে আছে তো? তোমরা হুজুরদেরকে মারবা, হুজুরা তোমাদের মারবে না। তোমাদের মারার জন্য তোমাদের ঘরে ঐশী পাঠায়া দিবেন কে? বুঝা যাচ্ছে? আমরা মারবো না, সিকা মেরে হাত বন্ধ করবো না। পারলে মরার আগ দিন পর্যন্ত তোমাদের জন্য দোয়া করবো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তোমাদের পতন যদি তোমরা চাও, তোমাদের ছেলে মেয়েকে দিয়ে আল্লাহ তাআলা করে। নিশার হবে, গাঁজাখোর হবে, বদমেজাজি হবে, তোমাদেরকে তছনছ করে দিবে। এই জন্য আলেমদের বিপক্ষে যাব না, কোরআন সুন্নাহর বিপক্ষে যাব না। আল্লাহ কোরআন সুন্নাহর পক্ষের সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ভাইয়ের আমার, নমরুদ কয় জোরে, আরো জোরে। চাকরে কয় বস মাথা তো ফেটে যাবে। নমরুদ কয় ফাটবে? আমার ফাটবে, তোর বাপের কি? ক্রিকেট খেলা প্লেয়ার এখানে কেউ কি আছেন? ক্রিকেট খেলা কি আপনারা বোঝেন কিংবা দেখেছেন? ক্রিকেটে একটা মার হয়, এই মারটা হলো জোরে জোরে। মারটার নাম কি রে ভাই? ছক্কা মানে ধীরে না জোরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? এই তো আপনারা বোঝেন। এক চাকরের বড় বিরক্ত লাগছে, হারে আর কত ধীরে ধীরে মারি, আর বেটায় কত জোরে জোরে চিল্লা চিল্লি করে। জোরে মারলেই যদি মজা লাগে, তাইলে একটা ছক্কা মারি। মাজার গামছাটা টাইট করে, হাতের জুতা মার্কা ব্যাটখানা শক্ত করে ধরে, চাকর মার্কা পিলিয়ার নমরুদের মাথা মার্কা বলে, এমন জোরে একটা ছক্কা লাগাইছে গো, এক ছক্কায় মাথার ঠুলি আউট হয়ে চলে গিয়েছে। মশা হু করে উড়াল দিয়া চলে গিয়েছে। মাথার ঠুলি যদি উড়ে যায়, মানুষ তো বেঁচে থাকে। আসে না মইছে? এই নওগাঁর ভাষা দুই একটা তো কোয়া লাগে রে ভাই। আসে না মইছে? একটা বলুন, আসে না মইছে? সমস্ত ইসলামের দুশমনদের পতন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম ছিল, আছে এবং থাকবে। ইসলামের দুশমন সবগুলো মরেছে। কথা বলুন ঠিক কিনা? সেও খুব নির্লজ্জ পতন তাদের ঘটেছে। কেউ শাড়ি পরা পারছে, কেউ আবার পারে নাই। কার্জি কি ঘটনা ঘটছে আমরা অনেক কিছু জানি নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, মূল মেসেজ, কোরআন সুন্নাহর বিপক্ষে যাওয়া যাবে না। যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায়, ঘটনা কেমন ঘটবে? এই জন্য এই শিক্ষাগুলো কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য পাঠিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পড়েন, সময় ছিল দুপুরের টাইম, জোহরের টাইম। আগুনে পড়া মাত্র রশি দড়ি বাঁধনগুলো পুড়ে গেল। আল্লাহর পয়গম্বর একাকী নামাজের ভিতরে দাঁড়ায়া মজা করে 4 রাকাত নামাজ আদায় করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, রাকাত ছিল 4 রাকাত। আল্লাহর হাবিব মেরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন,
আমার আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ দান করে দিয়েছেন। বন্ধু উম্মতকে বলে দিও, কষ্ট করে 4টা রাকাত নামাজ যদি আদায় করতে পারে, এই 4 রাকাত নামাজের বিনিময়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? ফজরে 2 রাকাত নামাজ আদি পিতা, জোহরে 4 রাকাত নামাজ হলো জাতির পিতা, আর সামনে থাকলো আসর, মাগরিব এবং এশা। এগুলো যদি বলতে যাই তাহলে যেই নামাজের ওয়াজ করবেন সেই নামাজই তখন কাজা হয়ে যাবে, লাভের চাইতে লস বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের চাইতে আমারে বেশি ভুটান দিবে। মূল কথা হলো 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আমার আল্লাহ দান করেছেন। নামাজ ধরো, নামাজ ধরো, একদিন নামাজ এমন ধরা ধরবে জান্নাতে পৌঁছায়া ছাড়বে। দুনিয়াতে যত শান্তি, সবচেয়ে বেশি শান্তি হলো নামাজের সেজদাতে। সুবহানাল্লাহ বলেন।